আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন বললেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি? তার একটা রিজন রয়েছে। আল্লাহ তাআলা এটা বলেছেন তার মানে এই নয় যে আমি মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি, তার মানে এটা নয়। এটা মূলত এই জন্য বলেছেন যে অধিকাংশ মানুষকে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে, নির্দিষ্টভাবে তাকে কিছু বেসিক নলেজ দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর যখন সে অপব্যবহার করেছে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তাকদীর লিপিবদ্ধ করার ক্ষেত্রেই তিনি অগ্রিম তাকে বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন জাহান্নামের জন্যই তাদেরকে আমি সৃষ্টি করেছি। এই জন্য তিনি এই কথা বলেছেন। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে আমি জাহান্নামে দিব, এই জন্য সৃষ্টি করেছি। তো রিজনটা কি, কেন তারা জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর রয়েছে, যে সমস্ত মানুষগুলি জাহান্নামে যাবে তাদের অন্তর রয়েছে লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু ওই অন্তর দ্বারা তারা ইয়াফকাহুন তারা ফিকাহ করেনি, গবেষণা করেনি। অন্তর দ্বারা তারা ভালোভাবে একটু গবেষণা করে দেখেনি, চেষ্টা করেনি। তারা শুনেছে পবিত্র কোরআনুল কারীম, যে পবিত্র কোরআন বিজ্ঞান তার উপর দাঁড়ানো, যে পবিত্র কোরআনের উপর বর্তমান সায়েন্স দাঁড়ানো, যে পবিত্র কোরআন দ্বারা নাসারা গবেষণা করছে, যে পবিত্র কোরআন দ্বারা দেশের বিভিন্ন কঠিন কঠিন জিনিস আবিষ্কার হচ্ছে, কিন্তু আমাদের যারা জনসাধারণ রয়েছে, মানুষ রয়েছে, বিচক্ষণ মানুষ রয়েছে, তারা দুনিয়াবি অনেক কিছু দেখেছে, তারা দুনিয়াবি অনেক কিছু গবেষণা করেছে, অনেক বিষয়ে তারা লেখাপড়া করেছে, কিন্তু ওই বিবেকটাকে, ওই অন্তরটাকে তারা গবেষণায় খাটায়নি পবিত্র কোরআনের। তারা বড় বড় বিজ্ঞানী, নাসাদের মতো বড় বড় জায়গায় কাজ করে, কিন্তু কোরআন নিয়ে তারা একবারও গবেষণা করেনি, কোরআন নিয়ে তারা একটা বার দেখেনি। এই জন্য আল্লাহ বলছেন যে লাহুম কুলুবুন, তাদের অন্তর রয়েছে লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু ওই অন্তর দ্বারা তারা গবেষণা করেনি, অন্তর দ্বারা তারা বোঝার চেষ্টা করেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের আল্লাহ তাআলা চক্ষু দিয়েছিলেন, তাদের চক্ষু রয়েছে, কিন্তু এই চক্ষু দ্বারা তারা ভালোভাবে দেখেনি, এই চক্ষু দ্বারা তারা ভালোভাবে দেখেনি। তারপরে তিনি বলছেন ওয়ালাহুম আযানুন, তাদের কর্ণ রয়েছে, কান রয়েছে, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, ওই কান দ্বারা তারা শ্রবণ করেনি। ভালোভাবে যারা গবেষক এই কোরআনের বিষয়ে যারা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন তাদের কথা শুনেনি, অর্থাৎ যারা সায়েন্টিস্ট রয়েছেন কোরআনের বিষয়ে, তাদের কোনো গবেষণামূলক কথাবার্তা কিংবা লেকচার, তাদের কোনো টপিক তারা শুনেনি। তো এই সমস্ত মানুষদের কথা তিনি বলছেন, যাদের কান দিয়েছি, চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, কিন্তু এগুলো তারা ভালোভাবে কাজে লাগায়নি। এ সমস্ত ব্যক্তিদেরকেই তিনি বলেছেন এরাই হচ্ছে জাহান্নামী, এরাই হচ্ছে জাহান্নামী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরেক্ষণে কি বলেছেন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। আচ্ছা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের কর্ণ রয়েছে, তাদের চক্ষু রয়েছে এবং তাদের অন্তর রয়েছে, কিন্তু এগুলো দ্বারা তারা এগুলো ভালো কাজে তারা ব্যবহার করেনি। শুধুমাত্র চোখ রয়েছে, মানুষ কি করছে এটা দেখেছে। শুধু কান রয়েছে, মানুষ কি করছে সেটা শুনেছে। শুধু অন্তর রয়েছে, মানুষ কি করছে সেটা অন্তর দিয়ে একটু অনুধাবন করেছে, শেষ। যেটা বর্তমানে যেটা গরু ছাগলে করে থাকে, গরু ছাগল, এই গরু ছাগলের মূল উপাদান বা গরু ছাগলের মৌলিক যেটা চাহিদা সেটা হচ্ছে গরু ছাগল দেখবে, দেখার পরে সেটা খেতে যাবে, তার পেট পূরণ হওয়া নিয়ে কথা। গরু ছাগল দেখবে, দেখার পরে সে অনুধাবন করবে যে আমাকে খেতে হবে, আমাকে পেট পূর্ণ করতে হবে, সে খেতে যাবে। গরু ছাগল শুনবে, তাকে যদি গরু ছাগলকে বলেন এই এখানে আর আসবি না, এই জায়গাতে আর আসা নিষিদ্ধ, এই জায়গাতে আসবি না, অথবা এই জমিতে আর আসবি না, সে তৎক্ষণাৎ ওখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পর পুনরায় আবার চলে যাবে ওখানে, ওই জমিতে আবার যে ক্ষেত খামারে যে লেগে যাবে। তার মানে মানুষ তাদের চক্ষু কান বিবেক সবই থেকেছে, কিন্তু গরু ছাগলের যেভাবে চক্ষু কান বিবেক সব আছে, গরু ছাগল যেভাবে ব্যবহার করেছে ঠিক তেমনিভাবে মানুষের চক্ষু কান এবং তাদের বিবেক মস্তিষ্ক ওভাবেই ব্যবহার করেছে। যার কারণে আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে গৃহপালিত পশুর মতো, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এই কথা বলেছেন। তারপরে আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে, এরা গৃহপালিত পশুর চাইতে আরও নিচু মানের। এ কথাটা কেন বললেন আল্লাহ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলার একটা রিজন হচ্ছে, গরু ছাগল যেহেতু দুনিয়াতে তারা মানুষের জন্য এসেছে, মানুষের খেদমতের জন্য এসেছে, মানুষের উপকারের জন্য আল্লাহ প্রেরণ করেছেন গরু ছাগলকে। এখন গরু ছাগল শৃগাল কিংবা যতগুলো প্রাণী রয়েছে, চতুষ্পদ জন্তু রয়েছে, এই প্রাণীগুলির মূলত আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের উপকারার্থে বা উপকার করার জন্য বা দুনিয়ার পরিবেশ মেনটেন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এদের আখিরাতে কোনো আর হিসাব হবে না, এদের আর কোনো আখিরাতে হিসাব হবে না, ওই দুনিয়াতে কোনো হিসাব হবে না। সুতরাং গরু ছাগল কিংবা গৃহপালিত পশু এর চাহিদা হলো যে খাওয়া, এর চাহিদা হলো তাদের শরীর মোটা করা, এর চাহিদা হলো যে যাই কিছু করুক না কেন এদের এই দুনিয়াতেই সব কিছু শেষমেশ। এদের হিসাব যদি থাকে এই দুনিয়াতে শেষ, আর কোনো তাদের হিসাব হবে না। এই হিসাবে গরু ছাগল যেহেতু দুনিয়াতে তাদের শেষমেশ, কিন্তু মানুষ, যেই মানুষের হিসাব পরকালে হবে, যে মানুষ দুনিয়াতে যে কৃতকর্ম করেছে এই কৃতকর্মের জন্য আখিরাতে তাকে জবাব দিতে হবে। দুনিয়াতে যেভাবে সে চলাফেরা করেছে এই চলাফেরার জন্য আখিরাতে তাকে জবাবদাহিতার সম্মুখীন হতে হবে। এই কারণে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গরু ছাগলের তো হিসাব প্রয়োজন নেই, আখিরাতে মানুষের হিসাব প্রয়োজন। তো গরু ছাগল যেটা করেছে সে বেশ করেছে, কিন্তু মানুষ যেটা করেছে সে গরু ছাগলের মতো যদি করে থাকে তাহলে মানুষের জন্য এটা সবচাইতে খারাপ, নিকৃষ্ট মানের। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং মানুষ যা করছে এটা গরু ছাগলের চাইতেও খারাপ। মানুষ যা করছে বরং এটা তার চাইতে, গরু ছাগলের চাইতে আরও নিম্নমানের, আরও নিকৃষ্ট মানের। তার মানে এই নয় যে আপনি একজন গরু ছাগল, তার মানে এই নয় যে আপনি একজন গরু ছাগল। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গরু ছাগল কিংবা গৃহপালিত পশু, এই গরু ছাগল কিংবা গৃহপালিত পশু থেকে আমরা একটা জিনিস মেসেজ পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিবেক দেয়নি, যে বিবেকটা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাদের মানুষের মতো কর্ণ দেননি, যে কর্ণ দ্বারা গরু ছাগল শ্রবণ করে, কিন্তু মানুষ শ্রবণ করে, গরু ছাগল শ্রবণ করে, কিন্তু সম্পূর্ণটা বিপরীত। আল্লাহ তাআলা মানুষকে যে অন্তর দিয়েছেন, ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড দিয়েছেন, গরু ছাগলকে কিন্তু সে ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড দেননি। যার কারণেই মানুষের কৃতকর্মের যে ফায়সালা, এই ফায়সালাটা আখিরাতে হবে। যার কারণেই মানুষের কৃতকর্মের ফায়সালা আখিরাতে হবে। এই জন্য আমরা যারা মানুষ, এই মানুষদেরকে একটু সচেতন হতে হবে। আপনার বিবেক, আপনার চক্ষু, আপনার কর্ণ, এগুলো অবশ্যই আপনাকে সঠিক পথে কাজে লাগাতে হবে। গরু ছাগলের মতো যদি আপনার বিবেক কিংবা আপনার চক্ষু, আপনার কর্ণ শুধুমাত্র দুনিয়ার বস্তু কিংবা দুনিয়ার লোভ লালসার দিকে তাকিয়ে শুধুমাত্র পেট ভরা আর শরীর মোটা করা আর নিজেকে বড় করা, নিজের লাক্সারিয়াস জীবনযাপন করা, এগুলোর মধ্যে মেতে থাকেন, তাহলে আমার মনে হয় না যে আপনি গরু ছাগলের চাইতে বাইরে আছেন। আমার মনে হয় না যে আপনি গরু ছাগলের চাইতে আপনি বেশি বুদ্ধিমান। এই জন্য আপনাকে এই ডিসিশনটা নিতে হবে। আরেকটা বিষয় এখানে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, এ কথাটা বলেছেন কি জন্য জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাটা বলার একটা রিজন এটাই যে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মানুষকে প্রেরণ করেছেন যাদের এই বিবেক থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তারা এগুলো সঠিক পথে ব্যয় করবে না, তাদের বিবেকের মূল্য দিবে না, তাদের চোখের মূল্য দিবে না, তাদের কর্ণের মূল্য দিবে না। এরা গরু ছাগলের মতোই ব্যবহার করবে। যার কারণে আল্লাহ অগ্রিম এটা জানতেন, যার কারণে মূলত আল্লাহ তাআলা এদেরকে বলে দিয়েছেন এরা হচ্ছে জাহান্নামী। তার মানে এটাই নয় যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন এরা জাহান্নামে যাবে, এটা নয়। আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তারা জাহান্নামী। কিন্তু ওই ব্যক্তিরা যখন তাদের এই চক্ষু, কর্ণ কিংবা দেখাশোনা এগুলো ভালো পথে এবং বিবেকটা যদি ভালো পথে কাজে লাগায়, তাহলে তারা যাবে জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এখানে তাকদীরের একটা বিষয় চলে আসছে, আমি একটু স্পষ্ট করে দেই বিষয়টা। মনে করেন তাকদীরের বিষয়টা একটু ডিফিকাল্ট, তো মনে করেন একটা কামারের কাছে একজন গ্রাহক গেছে। গ্রাহক যাওয়ার পরে ওই কামারকে বলছে যে আমাকে এখানে একটা বিশাল বড় একটা অস্ত্র বানিয়ে দেন, চাপাতি বানিয়ে দেন, আমাকে একটা বিশাল বড় চাপাতি বানিয়ে দেন। এখন মনে করেন কামার জানে যে এই চাপাতি দ্বারা সে মানুষ খুন করবে, এটা কামার এটা জানে। তো কামার জানা সত্ত্বেও ওই চাপাতি লোকটাকে তৈরি করে দিল। তার মানে এই নয় যে ওই চাপাতি দিয়ে কামার শুধুমাত্র মানুষই খুন করবে। বুঝতে পারেননি বিষয়টা?
আমি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কামারকে এখানে আমি রিজার্ভ করি না। এখানে আমি শুধুমাত্র জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে একটা কামারের কাছে একজন গ্রাহক গেছে একটা চাপাতি তৈরি করার জন্য, কিন্তু কামার জানে এই চাপাতি দ্বারা মানুষকে কপিয়ে কপিয়ে মারা হবে, তারপরেও ওই চাপাতিটা কামার গ্রাহককে তৈরি করে দিলেন, কারণ তার ব্যবসা ওইটাই। যাই হোক, তো ওই কামার যখন চাপাতিটা গ্রাহককে তৈরি করে দিলেন, এখন তার মানে এই নয় যে কামার শুধুমাত্র চাপাতিটা তাকে দিয়েছে সে মানুষ হত্যা করবে এই জন্য। সে ওই চাপাতি দিয়ে তো অন্য কাজ করতে পারে, সে ওই চাপাতি দিয়ে তো অন্য কোনো বিকল্প পদ্ধতি উপার্জন করতে পারে। বিষয়টা এরকমই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির তাকদীর লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নাম এবং জাহান্নামের মধ্যে ভরে দিবেন। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা কর্ণ দিয়েছেন, আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু দিয়েছেন। এগুলো যখন সঠিক ব্যবহার করবে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভব না, তার 95% থেকে যায়। এই কাজের উপর ব্যবহার করবে, এই কাজের উপর ডিপেন্ড করবে তার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।